আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে মাহে রমজান উপলক্ষে এটিএন নিউজের নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলিম, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা রমজান আসলে আমাদের একটা টেন্ডেন্সি, আমরা বিশ্বের সব জায়গায় আমরা দেখি, এবং ক্রিসমাস ডে আসে বা বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান অমুসলিমদের, সেখানে কিন্তু দ্রব্যমূল্যর দাম কমে যায়। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমরা একটা জিনিস দেখি, এবং বিশেষ করে এই সাবকন্টিনেন্টে এবং আমাদের বাংলাদেশে যে মাহে রমজান বা আমাদের ঈদ ফেস্টিভ্যাল যে আসে, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাম বেড়ে যায়। তো এই বিষয়টি সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কী স্যার? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন, একেবারেই প্রাসঙ্গিক। কারণ পবিত্র মাহে রমাদান চলছে, আমরা যারা ভুক্তভোগী তারা তো দেখছি। বিশেষ করে মাহে রমাদান আসার এক মাস আগে থেকেই আমাদের বাজারের সয়াবিন তেল উধাও, কোথাও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আসলে কি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? কোনো ফ্যাক্টরি বন্ধ হয় নাই, উৎপাদনও কমে নেই। কারণ তাদের তো শ্রমিক আছে, তাদের ভরণ পোষণ আছে, তাদের বেতন আছে, সব মজুদ। কেন মজুদ? মজুদ হলো মাহে রমাদানে একটু বেশি করে মুনাফা করবেন, কারণ ওই সময় এটার চাহিদাটা একটু বেশি বেড়ে যায়। স্বাভাবিক কোনো পরিবারে যদি 5 কেজি তেল প্রয়োজন হয়, এই মাসে 10 কেজি বা 12 কেজি লাগবে। এই শুধু একটা ঘৃণ প্রবণতার জন্য তারা এই কাজটা করে থাকেন। এখন এই যে ব্যবসায়ীদের জন্য এই কাজটাতে কত খারাপ, এটা তারা নিজেরাও একবার খতিয়ে দেখেন না। কারণ ব্যবসাটা একটা হালাল উপার্জন। এই হালাল উপার্জন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইনকামের যতগুলো রাস্তা দিয়েছেন, তার মধ্যে 90% হালালিয়াত হলো এই ব্যবসায়ের মধ্যে। এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট থেকে, প্রাপ্তি থেকে তারা দূরে সরে থাকতেছে শুধু তাদের এই হীনমন্যতার জন্য এবং ইসলামকে না বুঝার কারণে। আপনি যথার্থই বলেছেন, বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে তারা মানুষকে রিল্যাক্স দেয়, কিন্তু আমরা আরও কঠিন করে তুলি। এই কঠিন করাটা তার জন্য, যে তার উপার্জনের জন্য যে কতটা খারাপ হচ্ছে, এবং তিনি যে এই হারাম উপার্জন করতেছেন, এই হারাম উপার্জন দ্বারা তার যে ইবাদতটাও নষ্ট হয়ে যাচ্ছে, এটা সে একবারও খতিয়ে দেখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্য দিয়ে উপার্জন করার একটা নিয়ম বলে দিয়েছেন, এবং সেটা কোরআনিক ভার্স। আল্লাহ নিজে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তার মানে দুটো পন্থায় অন্যের সম্পদ খাওয়ার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। তার মধ্যে একটা হলো ব্যবসা। অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে খেও না, এবং বলছে ইল্লা আন তাকুনা তিজারাতান, যদি তোমরা পরস্পর সম্মিলিতভাবে একমত হয়ে ব্যবসা করো, ব্যবসার মধ্য দিয়ে একে অন্যের সম্পদ তোমরা ভোগ করতে পারো। আন তারাদিম মিনহুম, অথবা উভয়ের সম্মতিতে। একজনের সম্পদ আছে, সে যদি তার কাছ থেকে চায়, ভাই আমার তো অভাব অনটন আছে, আমাকে কিছু আপনি সাহায্য করেন, এটা হয়তো হতে পারে। কিন্তু এছাড়া অন্যায় কোনোভাবে খাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি নিজের পরিবারের মধ্যেও এক ভাইয়ের অনেক সম্পদ আছে, আরেক ভাই যে তার এটা লুটে পুটে খাবে, এমনটি না। এবং তাকে যে আল্লাহ দিয়েছেন সম্পদ, এটা নিয়ে তার লোভ করারও কোনো সুযোগ নেই, যেটা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, বলে তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। এক ভাইয়ের মধ্যে আল্লাহ তাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন, আরেকজন কী করেন, রিক্সা চালাচ্ছেন রাস্তায়। এই যে পার্থক্যটা সূচনা করেছেন, এটা আল্লাহ করেছেন, এখানে কারো হাত নেই। এই জন্য আল্লাহ বলছেন, তাকে যে আমি এই সম্মান প্রতিপত্তি দিয়েছি, অর্থবিত্ত দিয়েছি, তুমি এইসব কিছু নিয়ে লোভ করো না। তো যাই হোক, এখন আমাদের এই যে ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা এত চমৎকার প্রাপ্তির জায়গা তৈরি করে দিয়েছেন, যেটা চিন্তা করতে পারবেন না। একজন সৎ ব্যবসায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা হলো আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। সৎ ব্যবসায়ী যারা, তাদের হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে।
একটু চিন্তা করে দেখবেন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর হওয়ার জন্য ওই মানুষটার জীবনের আবাদতটা কত পবিত্র হওয়া দরকার এবং তার কত নিষ্কলুষ জীবন থাকলে তিনি এই প্রাপ্তিটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। সেটা লাভ করবেন ওই ব্যবসায়ী যিনি সৎভাবে ব্যবসা করবেন। তার মানে আপনি দ্রব্য মূল্যকে আটকিয়ে রেখে আপনি অধিক মুনাফা করবেন, এই প্রবণতা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনার নবী সিদ্দিক শহীদদের সাথে হাসর তো দূরের কথা, বরং আপনি জাহান্নামী হিসাবে অভিহিত হবেন। আমরা সম্পূরক আরেকটা হাদিসও দেখেছি, যেটা এই হাদিসের একেবারে বিপরীত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু তুজ্জারিন ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা বিররা। একেবারে ঢালাওভাবে সমস্ত ব্যবসায়ীদেরকে ফুজ্জার হিসাবে আল্লাহ পাপী হিসাবে অভিহিত করেছেন, যে প্রত্যেক ব্যবসায়ী পাপী ইল্লা মান ইত্তাকা বিররা। দুই শ্রেণীর ব্যবসায়ীকে আলাদা করলেন, যারা তাকওয়ার সাথে ব্যবসা করে, হালাল হারাম বুঝে ব্যবসা করে, আল্লাহর সামনে এই ব্যবসায়িক উপার্জন দিয়ে তাকে জীবন গঠন করতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। অতএব আমার উপার্জনটা ভালো হওয়া চাই এবং আজকের এই উপার্জন দ্বারা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে যারা ব্যবসা করবে তারা মুক্তি পাবে, আর বীররা যারা নেকির সাথে সত্যতার সাথে ব্যবসা করবে তারা এই দুই শ্রেণীর ব্যতীত সকলকে ঢালাওভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হিসেবে অভিহিত করেছেন। অতএব আমরা যাতে করে ওই অন্তর্ভুক্ত না হই, একজন খাঁটি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, হালাল উপার্জন করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। মাশাআল্লাহ স্যার, অত্যন্ত সুন্দর আলোচনা আসলে হচ্ছিল, আমাদের দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আলোচনাকে কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় আসব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে মাহে রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সম্পর্কে আলোচনা অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যার। স্যার, আপনি আলোচনা করছিলেন যে হালাল একটা অবস্থা, কিন্তু ওনার কিছু কৌশলের কারণে পুরোটা হারাম হয়ে যাচ্ছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে এই ধরনের মনন মানসিকতার কারণে ফুজ্জার বলেছেন, পাপাচারী বলেছেন। এই বিষয়টি আরেকটু স্পষ্ট করতেন। ধন্যবাদ। আসলে যদি আরেকটু স্পষ্ট করি তাহলে দেখবেন যে এই যে মাহে রমাদান আসছে, আপনার তো রমজান কেন্দ্রিক দ্রব্যমূল্যের কথা বলছেন, এই মাহে রমাদানকে কেন্দ্র করে কিন্তু এক শ্রেণীর সিন্ডিকেট ব্যবসায়ী যারা মজুদদার, তারা অনেক আগে থেকে কিন্তু পণ্য মজুদ করে রাখছেন। এখন তাদেরকে ইসলামী শরীয়তে ইহতেকার বলা হয় এবং ইহতেকারের সংজ্ঞাটা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, হযরত ইমাম আবু হানিফার শাগরিদ, তিনি যে চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন, বলছেন কুল্লামা উদিররা বিন আম্মাতে হাবাসাহু ফাহুয়া মুস্তাকির। যেই ব্যক্তি সাধারণ মানুষের এই খাদ্যদ্রব্য আটকিয়ে রেখে সাধারণ মানুষের এই সম্পদকে কী করেন, ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যান, তার মানে উচ্চ মূল্যে বিক্রি করেন, এই কারণে তিনি কী করেন, তিনি দ্রব্যমূল্য আটকিয়ে রাখেন, তাকে মজুদদার বলা হয়। এখন মজুদদার সম্পর্কে আবু দাউদ শরীফের অনেকগুলো হাদিস আছে, ইবনে মাজার হাদিস আছে এবং প্রত্যেকটা হাদিসে কিন্তু সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তাকার ফাহুয়া খাতিউন, যেই ব্যক্তি মজুদদারি করে তিনি হলেন একজন অপরাধী, পাপী। তো এখন পাপী হিসাবে যদি, অপরাধী হিসাবে যদি কাউকে সাব্যস্ত করা হয়, তাহলে সেই ব্যক্তিটির এমন কাজ করার তো কোনো প্রয়োজন নেই, কারণ তার তো এই স্বল্প জীবনের পর একটা বিশাল জগৎ আছে, যেই জগতে তাকে যেতে হবে, যেই জগতে শুরু আছে কিন্তু শেষ নেই। এবং শুধু তাই নয়, আপনার কথায় আমার একটি হাদিসের কথা মনে পড়ে গেল, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুহতাকিরু মালউনুন ওয়াল জালিবু মারজুকুন। যেই ব্যক্তি এইভাবে মজুদ করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানাতপ্রাপ্ত হয়। আর যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য গ্রামে যে জিনিসপত্র কিনে এনে শহরে বিক্রি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি রিজিক প্রাপ্ত হন। না, সেটাই অনেকগুলো হাদিস আছে, আপনি দেখবেন। এবং যেমন অন্যখানে আমরা দেখেছি মানে হেতাকারত মানে আরবাইনা ইয়াওমান ইউরিদু বিল আলা, বলছেন যে কেউ যদি 40 দিন পণ্য আটকিয়ে রাখে, উদ্দেশ্য হলো যে দামটা বাড়বে। এই আটকিয়ে রাখার যে প্রবণতা নিয়ে কেউ যদি সম্পদ আটকিয়ে রাখে, বলছে বারিয়াল্লাহু মিনহু ওয়া বারিউম মিনাল্লাহ,
আল্লাহ। একদম স্পষ্ট চিন্তা করে দেখুন, বলছে আল্লাহ তার জিম্মাদারি থেকে ওই ব্যক্তিকে মুক্ত করে দেন এবং সেও আল্লাহর জিম্মাদারি মুক্ত হয়ে যায়। তাহলে এখন একটা মানুষ দুনিয়ার জীবনে বসবাস করে কিন্তু আল্লাহর কোনো জিম্মাদারি তার মধ্যে থাকবে না, তো ওই মানুষটার অবস্থা কী হবে? সে একটা তো সেই একেবারে শয়তানের চেয়ে আরও আখরাস, আরও কঠিনতর অবস্থায় পৌঁছে যাবে, আমরা নিকৃষ্টতম হয়ে যাবে। আরেকটু দেখেন, আরেকটা হাদিস কিন্তু ঠিক এভাবেই বলেছেন যে মানে হিতাকারা ইয়মান লাইরান আর বাইনা লাইরান, বলছেন যে কেউ যদি 40 রাত যদি কেউ মজুদ্দার করে রাখে বাড়ি আল্লাহ বলছেন সে আল্লাহ জিম্মাদারিতে মুক্ত। এভাবে তাদের পরিণতি সম্পর্ক বলছেন যে মানে হিতাকারা তো আয়মান মিনাল মুসলিমিনা আর বাইনা ইয়মান, বলছে আল্লাহ তাআলা তাকে বলছে যে তাকে কঠিন বেধি দ্বারা তাকে কি করবেন, তারে শাস্তি দিবেন এবং তার উপর আল্লাহ তাআলা কি করবেন, রিজিক কমিয়ে দিবেন, তাকে অভাবের মধ্যে ফেলে দিবেন। আপনি উপার্জন করতে চাচ্ছেন, যেটা করবেন এটা কিসের জন্য করবেন? আপনার সম্পদ বৃদ্ধির জন্য। অথচ আল্লাহ রাসূল বলতেছেন এইভাবে যদি কেউ সম্পদ অর্জন করে তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তাকে আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধিও দিবেন এবং তার উপরতে রিজিকের বারাকা কমিয়ে দিবেন, তাকে অভাবের মধ্যে ফেলে দিবেন। তাহলে পক্ষান্তরে হলো কি, আপনি অভাবীও হয়ে গেলেন এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার মতো কাজ করে ফেললেন। আমরা এই বিষয়গুলো যদিও ছোট্ট পরিসরে বলা মুশকিল, আমাদের যে যারা নীতি নির্ধারক আছেন, শাসক শ্রেণী আছেন, যারা এই দায়িত্বে আছেন, এদের জন্য কিন্তু হেদায়ার মধ্যে খুব চমৎকার কথা বলেছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে কি করতে হবে। বলছেন যে তারা যারা মজুদদার আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সমন জারি করবে, তারা যেন মার্কেটে বা এই ইয়াটা ছেড়ে দেয় মালটা। যদি সেটা না করে তাহলে সরকার ক্রোপ করবে, সেখান থেকে বের করে এনে মানুষের মধ্যে বিতরণ করে দিবে এবং ওই মানুষের মধ্যে কেউ যদি কেনার সক্ষমতা না থাকে তাকে এমনিতেই দিয়ে দিবে, যখন তার কাছে টাকা হবে তার কাছে টাকা আদায় করে নিয়ে ওই মজুদদারকে দিয়ে দিবে। তার মানে এই সিস্টেমটাও চালু আছে। মাহে রমাদানে তো আমরা নেক কাজ করার জন্য সবাই চেষ্টা করি, ইফতার করতেও চাই, করাতেও চাই, তাহলে আমার উপার্জনটা তো হালাল হতে হবে এবং হালাল উপার্জন যদি না করি, আল্লাহর অসংখ্য নবীরা এবং সাহাবিদেরকে আমরা অসংখ্য সাহাবিদেরকে দেখেছি, আমাদের ইমামদেরকেও দেখেছি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এরা সবাই কিন্তু ব্যবসা করেছেন এবং ব্যবসার মধ্যে সামান্য ত্রুটি বিচ্ছুতি হলে তারা তাদের ওই দিনের উপার্জন সব আল্লাহ রাসূল দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা ইমাম আবু হানিফার ভাগিনাকে বসিয়ে রেখে আসরের নামাজ পড়তে গেলেন, এসে দেখলেন যে একটা বান্ডেল তিনি বিক্রি করেন, তিনি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, একটা বান্ডেল বিক্রি করে ফেলেছেন, কিন্তু বান্ডেলের মধ্যে কিছু টুকরা কাপড় ছিল, তার মানে বাহিরের থেকে বোঝা যায়নি, ওটাও বিক্রি হয়ে গেছে। তিনি এসে যখন দেখলেন না, জিজ্ঞেস করছেন এটা বিক্রি করে ফেলছি, এবং ওই দাম বিক্রি করে, যেই দামে বিক্রি করেছেন ওই দাম বের করে কিভাবে দিবেন তার চেয়ে বরং ওই খাজিনার মধ্যে যার টাকা ছিল সব তিনি দান করে দিয়েছেন। তার মানে তারা এই হালাল উপার্জনের জন্য এতটা তটস্থ থাকতেন এবং ব্যবসাটাকে তারা এইভাবে দেখতেন। তা আমরা এখন কি করছি? আমরা ওইদিকে তো দূরের কথা, বরং আমরা সিন্ডিকেট করে অর্থবিত্ত বেশি কামানোর জন্য আমরা এই মজুদ করে রাখছি, দ্রব্যমূল্যকে ঊর্ধ্বগতিতে নেওয়ার প্রবণতায় লিপ্ত আছি। এইটা যেমন একটা দিক, অন্য আরেকটা দিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মাপে ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে জাহান্নামী হিসাবে একেবারে শুরুতেই ট্রিট করেছেন। সূরার শুরুতে সূরা মুতাফফিফিন বলেছে ওয়াইলুল লিল মুতাফফিনাল্লাযীনা ইযা ইক্তালু আনফুসাহুম স্পষ্ট করে বলছেন যে জাহান্নামী ওই ব্যবসায়ীদের জন্য যারা নেওয়ার সময় মেপে নেওয়ার সময় বেশি নেয় এবং দেওয়ার সময় কম দেয়। হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতের মধ্যে এই প্রবণতা ছিল, তিনি কিন্তু তাদেরকে বুঝিয়েছেন এবং এই বুঝাতে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালাম বিপর্যয়ের শিকার হলেন এবং এমনও ধমক দিল, যদি আমাদের পথে তুমি না থাকো, আমাদের পণ্য আমরা কম দেব, কিন্তু আমাদের বিষয় তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? যদি বেশি কিছু করো তোমাকে এবং তোমার সত্যাশ্রী মানুষগুলোকে আমাদের এই এলাকা থেকে বের করে দেব। জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে, আমাদের দর্শকরা ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তারা এর থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই এটিএন নিউজের সকল কলাকুশলীকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।